সুবহানাল্লাহ, আসমান জমিনের মালিক, পাহাড় পর্বতের মালিক, সমস্ত জিনিসের মালিক, আপনি কেমন করে খোদা হতে পারেন? সঙ্গে সঙ্গে সৈন্যবাহিনীকে আদেশ করে দিল, হুকুম করে দিল কি যাও একটা বালি ছেড়ে শুইয়ে দাও আর কাছের উপরে শুইয়ে দাও, উপরে উপর থেকে বড় বড় পাথর রেখে দাও, আর বলবে কি এখনো তুমি নিজের স্বামীকে খোদা মেনে নাও, এরকম শাস্তি এরকম কষ্ট তোমাকে দেওয়া হবে না। বলেন কি আপনার যা ইচ্ছা করতে পারো, কিন্তু তুমি স্বামী হিসাবে তোমার তরফ থেকে কোন শিকায়ত নেই, কিন্তু এই কথা যদি বলছে এটা কখনোই হতে পারে না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, যে আল্লাহকে বিশ্বাস রেখেছে, দিলের মধ্যে জায়গা রেখেছে, কোনো ভয় নাই কোনো ডর নাই, বলছে তোমার যা ইচ্ছা করতে পারো, কিন্তু ওই প্রভুকে আমি খোদা মেনেছি যে সাত তবাক আসমান জমিনের মালিক, মত হায়াতের মালিক, তোমার মালিক, সবের মালিক রয়েছে, তোমার যা শাস্তি করা আছে শাস্তি করো, তোমাকে আমি খোদা মানব না, যা ইচ্ছা তা করতে পারো। আদেশ করে দিল। একের উপরে বিভিন্ন রকমের তাফসীর আছে, বিভিন্ন রকমের মত রয়েছে, বিভিন্ন রকমের হাদিস আছে। কোন হাদিসে আছে বালির চরে শুয়ে দেওয়া হলো, কোন হাদিসে আছে কাচের উপর শুয়ে দেওয়া হলো। একের উপর এক শাস্তি যখন দিতে লাগলো আর সহ্য না করতে পারে আল্লাহকে ডাক দিয়ে বলছেন, রব্বি বিনিনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমলিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। হে পরবর্তীকার আলম, পরিকল্পিত যদি আপনার আমি ইবাদত করে থাকি, আল্লাহ আপনাকে ডাক দিচ্ছি, তিনটা লোকের দোয়া আল্লাহর দরবারে কারেন্টের মতো কবুল হয়ে যায়। মা বাপের দোয়া, মুসাফির দোয়া, মজলুমের দোয়া। তাই মজলুম হিসেবে আল্লাহকে ফরিয়াদ করেছে, জালিম আমার উপরে এরকম অত্যাচার করছে, আমার উপরে এরকম জুলুম করছে, পরবর্তীকার আলম পরিকল্পিত আপনার ইবাদত যদি করে থাকি, আমি আপনার জান্নাত খানা দেখতে চাই। আল্লাহ পাক ফেরেশতাকে আদেশ করেছেন, ও ফেরেশতাগণ, আমার নিকটবর্তী বান্দী আমাকে সাড়া দিয়েছে রে, আসি আমাকে ডাক দিয়েছে, যেহেতু জান্নাতের খিড়কি খুলে দাও, জান্নাতের দরওয়াজা খুলে দাও। খুলে দেওয়া হলো। জান্নাতের ফল ফ্রুট খানা পিনা আয়েশ আরামের জিনিস যখন দেখলেন, এত কষ্টকে ভুলে যে হাসতে হাসতে খিলতে খিলতে এবং কাল ত্যাগ করে পরকাল গমন করলেন। সকল পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমার খালা এক জালিম জাবির বাদশার নেতৃত্ব থেকে কিভাবে আসিয়া আল্লাহর ইবাদত করেছেন, আপনার জন্য আমার জন্য ইবরত রয়েছেন, নসিহত রয়েছেন। এই নসিহতের জন্য সব কাহিনী আল্লাহ পাক লিখে রেখেছে। ওয়া মারইয়ামা ইবনাত ইমরান আল্লাতী আহসানাত ফারজাহা। আর মারইয়াম আলাইহিস সালাম, এই মারইয়াম আলাইহিস সালামের লম্বা কাহিনী আছে, লম্বা ঘটনা আছে, মসজিদ সম্পর্কে আছে, এবং উনি হযরত ঈসা আলাইহিস সালামকে যে সৃষ্টি করেছেন, যে ঈসা আলাইহিস সালামকে সুলি দেওয়ার কারণে আল্লাহ পাক সুলি দেওয়ার আগুনটি উঠিয়ে দিয়েছে, এখন আসমানে আছে। লম্বা ঘটনা আছে, লম্বা কাহিনী আছে। যদি শুনতে চান তো শোনাবো, নচিত সকালবেলায় ইনশাআল্লাহ শোনাবো, কিন্তু কইতে বলতে ভালো লাগে না, এই কারণ কি আপনার প্রস্তুতি নাই, আপনি বিছান ধরে নিয়েছেন,
অনেকে বোধহয় গাড়ি ছেড়ে কি ভাগ করছে, নিন কামাই হচ্ছে, নিন ডিস্টার্ব হচ্ছে। তো আপনার নিনকে ডিস্টার্ব না করে আমি এখান থেকে শেষ করছি। সকালবেলায় ইনশাআল্লাহ কি বলে মারিয়ামের কাহিনী এবং এই মসজিদ এবং চান্দা এর দিকে আপনি অবশ্যই ধ্যান রাখবেন। জি, অবশ্যই ধ্যান রাখবেন। কয়দিনকার জিন্দগি, আজকে আপনি আছেন, কখন আল্লাহ আদেশ করে দিবে আজরাইল আপনার জান খানা করে নিয়ে চলে যাবে। যেহেতু দান করলে খয়রাত